তোমার জন্য শরবত বানায় নিয়ে আসছি। তো গরম, কত কষ্ট করে বাজার করে আসছো না, একটু গলাটা ঠান্ডা করো। তুই আর আমার দাদা মিলে আমাকে বোকা বানিয়েছিস, তাই না? আমাকে বিয়ে করে আমার অহংকার মাটির সঙ্গে মেশাতে চেয়েছিস। এসব তুমি কি কইতাছো? তুই একটা ছোট লোক, তোর মতো ছেলের সাথে আমার সংসার করতে হয়েছে। তোর মা ছিল আমাদের বাড়ির চাকরানি, সেই মহিলার সেবা করতে হয়েছে, এই বাড়ির প্রত্যেকটা কাজ করতে হয়েছে, তোদের কাপড় চোপড় ধুতে হয়েছে। এখন কেমন লাগে? তুই শরৎ, সামান্য সার্ভিস। এটা তুই কি করলো? আমার বই তুমি, এটা তুই কি করলি? ঠিকই তো করেছি। তুমি আর ওই ছোট লোকের বাচ্চা মিলে আমার সাথে যে অভিনয় করলে, যে নাটক করলে, তোমরা এটা তো ঠিক করোনি। আজকে আমার আফসোস হচ্ছে তোকে মানুষ করতে পারিনি। দোয়া কর এটা যেন কিছু না হয়। তাতে কি যায় আসে? তুমি জাস্ট 20 লক্ষ টাকা ওই চাকরানির মুখে ছুড়ে মারবা, দেখবা ওর ছেলের শোকও ভুলে যাবে। একদম উল্টা পাল্টা কথা। দাদু, জীবনে প্রথম আমি তোর কায়া তুলতে বাধ্য হয়েছি। একটা মানুষের তুই এত বড় ক্ষতি করেছিস, তোর মধ্যে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। জমিদার সাহেব, জমিদার সাহেব, রাকিব তুই 7-7টা দিন হাসপাতালে ওর সাথে পাঞ্জা লড়ছি। আর লাবণী, আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করছেন। আমি বিসিএস এর রিটার্ন পরীক্ষায় টিকছিলাম। আপনি যেদিন আমার বিষ খাওয়াইলেন তার 2টা দিন পরে আমার বিসিএস এর ভাইভা এক্সাম আছিল, কিন্তু আমার খোঁজটা যা করার করে দিয়েছেন। আমি অসুস্থ হয়ে পড়লাম, সে কারণে আমার বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন, সে স্বপ্নই রয়ে। তুমি বিসিএস এর রিটেনে টিকেছিলে? হ্যাঁ লাবণী, আপনার সুবিধা মতো সময় দেখা আপনি সই করে দিন। এবার তোর শান্তি হচ্ছে? মা, তুমি আমার বাড়িতে কেন আইছো? আমি আপনার কাছে মাফ চেয়ে আসছি মা, আপনি মাফ করে দেন। আমি আপনার সাথে যা যা করছি, অনেক অন্যায় করছি, সব কিছুর জন্য আপনি আমাকে মাফ করে দেন। তোমার কাছে মাফ চাওয়ার মতো সুযোগই তো তুমি আমাকে দাওনি। তোমার কাছে মাফ না চাইতেই তুমি আমাকে মাফ করে দিছো।